सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। 1 জানুয়ারি 2024 ইউটিউবের আমার সমস্ত দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই। নতুন বছর আপনাদের জীবনে নতুন দিক উন্মোচন করুক। নতুন বছরে পুরনো চিন্তা ভাবনাকে আহুতি দিতে হবে, নতুনভাবে চিন্তন মনন গড়তে হবে, নবজাগরণ, নবনির্মাণ, নব জীবন, এই টোটালি একটা মেক ওভার যাকে আমরা বলি, যে যা কিছু আমার মধ্যে শিবময় নয়, শিবতত্ত্ব নয়, যা কিছু আমার মধ্যে মলিন অশুদ্ধ, সমস্ত কিছুকে একটা ত্যাগ করার, পরিহার করার একটা প্রয়াস, একটা চেষ্টা, সেটা যেন অতি অবশ্যই আমাদের এই নতুন বছরে শুরু হয়। কারণ যেটা বারবার বলি যে 2023 লাস্ট সংখ্যাটা 3 থেকে 4 হবে, এই যে বাড়লো সংখ্যা, তা জীবনে বৃদ্ধিটা কি হচ্ছে সেই দিকে কিন্তু প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি আমার লাইফে পরিবর্তনটা কি হলো। ওল্ড ওয়াইনের নিউ বটল হলে কিন্তু চলবে না। তো আমরা এই 2024 নিয়ে অনেক আলোচনা করেছি, আপনাদের রাশিভিত্তিক সব রাশিভিত্তিক লগ্নভিত্তিক একটা মোটামুটি আইডিয়া দিয়েছি। এবং 2024 আমাদের এই যে জন্মভূমি, এই যে ভারতবর্ষের যে প্রভাবটা, যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সবসময় হবে না। সেই জন্য 2024 একটা বিশেষ সময়, এবং লিপ ইয়ার, বছরে একটা দিন এক্সট্রা। তো এই সময়টা, এই বছরটাকে আমাদের বিশেষভাবে ব্যবহার করতে হবে। বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন চেতনা স্তর, বিভিন্ন আইডিয়াস, বিলিফস, মানুষের ধ্যান ধারণা, বিশ্বাস, আস্থা, সংস্কৃতি, এডুকেশন, শিক্ষা, সব কিছুর উপর নির্ভর করে তাদের চিন্তাধারা। তো সেই বৈষম্য, সেই ভিন্ন ভিন্ন পৃথক মতভেদ তো থাকবেই। তো সেখানে একটা মতবিরোধের কারণে দ্বন্দ্ব সৃষ্টি করাটা কিন্তু একটু ভুল একটা অ্যাপ্রোচ। এখন এই এন্টায়ার ডাইভার্সিটিকে নিয়ে চলাটা, অ্যাকসেপ্টেন্স অফ দি আদার, অন্য মানুষের যে ধ্যান ধারণা, সেটাকে একটা অ্যাকসেপ্ট, এই যে অ্যাকসেপ্টেন্সের জায়গা, আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, কোনো রকম কনফ্লিক্ট, ফ্রিকশন না তৈরি করে হারমোনিয়াস কোএক্সিস্টেন্স, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবং আমাদের দেশ, বেসিক্যালি আমাদের দেশের যে কোর স্ট্রেংথ, সেটা কিন্তু আমাদের আধ্যাত্মিক মনন চিন্তন। আমি আগেও শ্রী অরবিন্দের কথা উল্লেখ করেছি, আজকে আপনাদের একটা ওনার বিশেষ কোটেশন দিয়ে ওনার কথাটাকে আরেকবার উল্লেখ করছি। শ্রী অরবিন্দ বলছেন, গড হ্যাজ সেট অ্যাপার্ট ইন্ডিয়া অ্যাজ দ্য এটার্নাল ফাউন্টেন হেড অফ হোলি স্পিরিচুয়ালিটি। যে ঈশ্বর ভারতবর্ষকে একটা আলাদা স্থানই করে রেখেছেন। যে ভারতবর্ষ হচ্ছে পূর্ণতার, আধ্যাত্মিকতার একটা ফাউন্টেন হেড, একটা উৎসস্থল। অ্যান্ড হি উইল নেভার সাফার দ্যাট ফাউন্টেন টু রান ড্রাই। এবং এই যে উৎসস্থল, এই যে ঝর্ণা, এই যে গঙ্গোত্রী, আধ্যাত্মিকতার যে গঙ্গোত্রী, সেটা কোনোদিনই শুষ্ক হয়ে যাবে না। ঈশ্বর সেটা কোনোদিনই হতে দেবেন না। কারণ ভারতবর্ষ, এই যে ভূমিটা, এই ভূমিটাকে ঈশ্বর একটা বিশেষ তাৎপর্য দিয়ে সৃষ্টি করেছেন।
সেই জন্য বলা হয় যে ভারতবর্ষে যে আমাদের সাউথ ইন্ডিয়াতে আপনারা অনেকেই জানেন অরুণাচলেশ্বরম যে অগ্নিলিঙ্গ দেবাদিদেব মহাদেবের, সেই অরুণাচলেশ্বরম যে পাহাড় বিচিত্র, একটা একদম বিচ্ছিন্ন একটা পর্বত ওখানে দাঁড়িয়ে আছে, ওই অরুণাচলেশ্বরমকে স্বয়ং শিব বলা হয়। কৈলাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের বাসস্থান, অ্যাবোর্ড, ওখানে উনি বসবাস করেন। কিন্তু মহাদেব স্বয়ং হচ্ছেন অরুণাচলেশ্বর পর্বত। এবং এই অরুণাচলেশ্বরম, এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রতে সর্বপ্রথম কনসিয়াসনেস, চেতনা চৈতন্য অবতরণ হয় জড়তত্ত্বের মধ্যে। পৃথিবীর যে জড়তত্ত্ব, তার মধ্যে প্রথম যে চেতনার অবতরণ হয়, উৎস হয়, প্রকট হয় প্রথম চেতনা এই অরুণাচলেশ্বরমে। তো সেই জন্য শ্রী অরবিন্দ বারবারই এটা নিয়ে বহু কথা বলেছেন। এবং গত দুটো ভিডিওতে আমি আপনাদের অতুল প্রসাদের গানের উল্লেখ করেছি যে উনিও এই একই আমাদের ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য নিয়ে বলেছেন, মোদের এদেশ নাহি রবে পিছে। তখন তো স্বাধীনতা সংগ্রাম একটা আলাদা প্রেরণা, একটা আলাদা স্পিরিট নিয়ে তখন মানুষ চলেছে, কিন্তু ওই স্পিরিট আজকের দিনেও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিলেভেন্ট। মোদের এদেশ নাহি রবে পিছে, ঋষি রাজকুল জন্মেনি মিছে। এই যে ঋষি রাজকুল জন্মেনি মিছে, এখন রাজকুলও নেই, ঋষিও নেই, কিন্তু ওই যে আমাদের পরম্পরা, ওই যে আমাদের হেরিটেজ, আমাদের মূল আধার, যে ন্যাশনাল ডিএনএ, আমাদের যে পলিটিক্যাল জেনেটিক্স, সেই জায়গায় কিন্তু ওই কালচার, ওই যে স্পিরিট, ওই যে পাওয়ার, সেটা কিন্তু আজকের দিনেও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু 2024-এ ভারত মাতার কুণ্ডলিনীরা জাগ্রত হবে, এই জন্য সমস্ত মানুষের জন্য, যারা এই ভৌগোলিক ক্ষেত্রতে অবস্থান করে আছেন, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের তো অবশ্যই, কারণ তারা এখানে পার্মানেন্ট, তারা এখানে বসবাস করছেন, এই ভূমির সঙ্গে, এই জলের সঙ্গে, এই বাতাসের সঙ্গে সম্পর্ক। কিন্তু যারা এখানকার নাগরিক নন, তারাও এখানে যদি তারা পর্যটক হয়েও আসেন, তীর্থ করতেও আসেন, বিজনেস করতেও আসেন, এই পরিবেশের যে এনার্জিটা, যে ঊর্জাটা, যে দেবী শক্তি, দ্য পাওয়ার অফ দ্য ইউনিভার্স, যে পাওয়ার অফ দ্য ইউনিভার্স আমরা চণ্ডী পাঠে পাই, দেবী মাহাত্ম্যতে, মার্কণ্ডেয় পুরাণে পাই, সেই পাওয়ার অফ দ্য ইউনিভার্স কিন্তু সকলের জন্য অ্যাভেলেবল। দ্যার ইজ নো লাইসেন্স, ওপেন জেনারেল লাইসেন্স করা আছে, এনিবডি ক্যান অ্যাভেল। এবং সেইটা এই 2024-এ বিশেষভাবে আমাদের কাছে ওপেন হচ্ছে। এখন বহু মানুষ, যেটা বলছিলাম, যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা, মানসিকতা, বিদ্যে বুদ্ধি, এডুকেশন, সেখান থেকে তাদের নানান রকম মন্তব্য, নানান রকম বক্তব্য। তো কিছুদিন আগেই একজন কমেন্ট সেকশনে লিখেছেন যে হ্যাঁ, সারাদিনই কি আমরা ধ্যান সাধনা, মন্ত্র সাধনা করব, মন্ত্র জপ করব, আমাদের কি প্র্যাকটিক্যাল লাইফে, সাংসারিক জীবনে কাজকর্ম করতে হবে না? খাবো কি? চাকরি না করলে, কাজকর্ম না করলে ফিনান্স জেনারেটেড হবে কি করে? দেখুন, এই যে বক্তব্যগুলো আসে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ইগনোরেন্স, সেই অজ্ঞানতা। আমরা এই যে আমাদের ধারণাটা যে স্পিরিচুয়ালিটি মানেই একটা একদম সম্পূর্ণ অ্যাসেটিক লাইফ, তা কিন্তু নয়। সংসারীদের জন্য, গৃহস্থের জন্য বিশেষ কিছু
রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ম করা আছে। এখন শাস্ত্র অধ্যয়ন আমাদের যা কিছু গ্রন্থ আছে সেগুলো পাঠ না করে যখন somebody comes to argue and somebody develops an idea, তখন সেটা খুব সমস্যার জায়গা হয়ে যায়। তো সংসারের জন্য যে সিস্টেম করা আছে, আমি গত ভিডিওতে অতুল প্রসাদের গানের উল্লেখ করেছিলাম, তিনি গানে আবাহন করছেন, এসো হে সংসারী এসো হে সন্ন্যাসী মিলো হে মায়ের চরণে। তো মায়ের কাছে তার সন্তান সন্ন্যাসী কি সংসারী ডাজন্ট মেক আ ডিফারেন্স। তো মায়ের চরণে মায়ের যে আধার চরণ, সেখানে যে এনার্জিটা, যে শক্তিটা, আদ্যাশক্তির যে কৃপা, যে আশীর্বাদ, সেটা সকলের জন্যই অ্যাভেলেবল। কিন্তু কিছু তো করতে হবে। যারা মনে করছেন ধ্যান সাধনা মন্ত্র সাধনা আনসাইন্টিফিক, বিজ্ঞানসম্মত নয়, তাদের এখনও সময় হয়নি। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে ঝগড়া করা, বিবাদ করা না, আমি যেটা বলছি যেটা মানতেই হবে, এই প্রপাগ্যান্ডিস্ট অ্যাটিটিউডটা একেবারেই ঠিক নয়। আমি সবসময় সবাইকে বলি, ছেড়ে দিন। ফল যখন পাকবে তখন সে অটোমেটিক গাছ থেকে পড়বে। তো পঞ্চযজ্ঞ সংসারীর জন্য, গৃহস্থের জন্য শাস্ত্র কিন্তু বিধি দিয়ে রেখেছে যে গৃহস্থকে, সাংসারিক মানুষকে কিভাবে ব্যালেন্স করতে হবে। শোক তাপ দুঃখ পীড়া, সংসারের নামই তো শোক তাপ দুঃখ পীড়া। এই শোক তাপ দুঃখ পীড়াকে ব্যালেন্স করা, মিনিমাইজ করার জন্য পঞ্চযজ্ঞের উল্লেখ আছে। এই পঞ্চযজ্ঞ কি কি না, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ আর ব্রহ্মযজ্ঞ। তো এই যে 5টা যজ্ঞের কথা বলা হয়েছে, এটা প্রতিদিন মানুষকে করার বিধান দেওয়া আছে। নাম জপ, সৎসঙ্গ, ধর্মগ্রন্থ পাঠ, কীর্তন, এই যে ক্রিয়াগুলো, এগুলো হচ্ছে আমাদের ব্রহ্মযজ্ঞ। পিতৃযজ্ঞ, এই যে আমাদের পিতৃদোষ, আমরা যে তর্পণ করি দুর্গাপুজোর আগে পিতৃপক্ষতে, তো অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপটাকে ডেইলি আমাদের লাইফস্টাইলের মধ্যে ইনকর্পোরেট করে রাখা আছে। তো একটা ছোট করে তর্পণ যদি আপনি করতে পারেন, নাথিং লাইক ইট। এবার যারা তর্পণ করতে পারবেন না, বাবা মা জীবিত আছে, তর্পণ করতে পারবেন না, তারা আর কিছু না হয় শাস্ত্র বলছে যে কাককে ভোজন দিলে, কাককে খাওয়ালে, গরু তো আপনি শহরে পাবেন না, তো ফিডিং কাউজ অ্যান্ড ক্রোজ, তাতে পিতৃযজ্ঞ সম্পন্ন হয়। এরপর অতিথি, আপনার গৃহে যে এলো, যে গেস্ট এলো, তাকে আহার ভোজন করানো, মিনিমাম তাকে জল অফার করা, ওয়াটার। এবার এই অতিথি যজ্ঞ তো আর রোজ হয় না, যেদিন যখন হবে তখন সেটাকে পালন করা। দেবযজ্ঞ, দেবযজ্ঞ মানে কি, মানে রেগুলার বেসিসে আমরা যে প্রেয়ার্স অ্যান্ড রিচুয়ালস, আমাদের যে ছোট্ট একটা দেবালয় থাকে প্রত্যেকের ঘরে, স্মল সেক্রেড টেম্পল স্পেস, সেখানে যে আমাদের প্রেয়ার্স অ্যান্ড রিচুয়ালস, ব্রত, আজকে লক্ষ্মীর ব্রত, কালকে মা সরস্বতীর, সন্তোষীর ব্রত, রেগুলার বেসিসে যে পাঠ রিচুয়াল চলে, দেবতাকে যে আমরা নিত্যদিন যে নৈবেদ্য দিই, আর কিছু না হোক একটু জল আর নকুলদানাই আমরা দিয়ে থাকি, বাতাসা নকুলদানা, এই যে ভোগ, একটু তুলসী পাতা দেওয়া হলো, সেই তুলসী পাতাটা নিজেদের খাওয়ারের মধ্যে দিয়ে দিলে পুরো অন্ন আপনার ভোগ হয়ে গেল। এই যে নানান রকম উপাচার আমরা করে থাকি, এর মাধ্যমেই দেবযজ্ঞ সম্পন্ন হয়। ভূতযজ্ঞ,
পশু পাখি, অন্যান্য প্রাণী, এই যে গরমকাল, গ্রীষ্মকাল, প্রখর রোদ্দুর, তখন আপনি বাড়িতে বাইরে জানলায় বা বারান্দায় বা বাড়ির বাইরে একটা পাত্রে জল রাখলেন পাখিদের জন্য, কুকুরদের জন্য। এই যে সার্ভিসটা দিলেন, এটাতে আপনার ভূতযজ্ঞ পালন হলো। আপনার বাড়িতে যে যদি কারোর পোষ্য থাকে, তাদের ভূতযজ্ঞটা পালন হচ্ছে। তো এই যে পঞ্চযজ্ঞের কথা বলা আছে, এখন এটা কিছুই না, ভেরি সিম্পল। এতে কোনো সারাদিন লেগে যায় না, কোনো আপনার যে দৈনন্দিন কাজ, যে মেটেরিয়ালিস্টিক সাংসারিক বৈষয়িক যে অ্যাক্টিভিটি, তার সঙ্গে কোনোভাবেই ক্ল্যাশ করে না। কিন্তু মানুষের ধ্যান ধারণাটা একটা, কিছু মানুষ তাদের অজ্ঞানতার কারণে ইন্টিমিডেটেড হয়ে যান। যজ্ঞ এটিমোলজিক্যালি ইয়াজ ধাতু, ইয়াজ মানে যুক্ত হওয়া, কানেক্টেড হওয়া, সঙ্গে অনার করা, শ্রদ্ধা করা, বন্দনা করা, ওয়ার্শিপ করা, যেখান থেকে আমরা যজমান শব্দটা পাই। তো যজমান কি করে? যজমান প্রে করে। সে তার যে ডিমান্ড, যে চাহিদা, সে যেটা চায় সেটা সে ব্যক্ত করে। যখন হবন হয়, যখন আগুনের যখন যজ্ঞ হয়, ফায়ার রিচুয়াল যখন হয়, তখন যে যজমান সে তার একটা সংকল্পকে ব্যক্ত করে যে আমার অমুকটা চাই বলে সে স্বাহা উচ্চারণ করে। সে তার যে চাওয়াটা, সেটা কার কাছে সে ব্যক্ত করে? না পার্টিকুলার কোনো দেবতার কাছে। যে দেবতার কাছে তার সংকল্পটা অগ্নি বহন করে নিয়ে যায়, এবং দেবতা তার প্রার্থনাটা, তার আহুতিটাকে গ্রহণ করে তাকে তার মনস্কামনা, তার সংকল্প পূর্ণ হওয়ার আশীর্বাদ, কৃপা প্রদান করেন, বলেন তথাস্তু। তো এই যে প্রসেসটা, গিভ অ্যান্ড টেক, এইখানে কিন্তু আমাদের ডেইলি বেসিসে একটা, এই যে ট্রানজ্যাকশন, এটা ডেইলি বেসিসে হতে থাকবে। তো যজাতি যজতে ইষ্ট, যে যজমান সে তার ইষ্টর সঙ্গে কানেক্টেড হয়, যজাতি যজতে ইষ্ট। তো এই যে যজ্ঞ, এই যজ্ঞকে আমরা, এই যে আমি আগেও বলেছি যে সঠিক শব্দ নেই অনুবাদ করার জন্য ইংলিশে, এই জন্য ভেরি রং অ্যান্ড মোস্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস হচ্ছে বলি, স্যাক্রিফাইস যোগ্য নয়। তো এই যে যজ্ঞের যে বিষয়টা, পঞ্চযজ্ঞ, তার মধ্যে আমাদের যে নাম জপ, সৎসঙ্গ, আমরা যে ধর্মগ্রন্থ পাঠ, কীর্তন করা ইত্যাদি, যেটা আমাদের ব্রহ্মযজ্ঞের মধ্যে পড়ে, তারই অন্তর্গত কিন্তু আমাদের ধ্যান সাধনাটা। একটা আপনাদের কালভৈরবের ফায়ার রিচুয়াল জানিয়েছি, সেটা আপনারা প্রত্যেক কৃষ্ণপক্ষের অষ্টমীতে করতে পারেন। পিতৃযজ্ঞটা আপনারা প্রতিদিন কাককে কিছু খেতে দিতে পারেন। আপনাদের বসবাস করছেন যেখানে, বা কোথাও বেড়াতে গেলে যদি গরু দেখতে পান, তাকে কিছু খাওয়াতে পারেন। অতিথি সৎকারের জন্য তো জল, মিনিমাম জল মিষ্টি আছেই। দেবতাকে আপনারা রোজ তো জল আর নকুলদানা বা মিষ্টি বা বাতাসা তো দিচ্ছেনই। এবং ভূতযজ্ঞ, পশু পাখি, আদার লিভিং বিংস, জীব জীবস্য জীবনম, এই কথাটার অনেক
অর্থ হয়, কিন্তু আমাদের এই আজকের আলোচনার প্রেক্ষিতে জীবো জীবস্য জীবনম, যে ইন্টারডিপেন্ডেন্স, উই আর অল কানেক্টেড। তো আমরা যখন অন্যান্য পশু প্রাণীদের, অন্যান্য মানুষকে, অন্যান্য দেবতাদের সঙ্গে যুক্ত হয়ে পঞ্চযজ্ঞের এক একটা যজ্ঞ পালন করব, তখন কিন্তু আমাদের জীবনটা সেইভাবে চলবে। জীবো জীবস্য জীবনম, এর মাল্টিপল মিনিংস আছে এবং খুব ডেপথের মিনিং আছে, যে ইন্টারডিপেন্ডেন্স ছাড়াও যে আলটিমেটলি এটাকে ইংলিশে একটা খুব সুন্দর ট্রান্সলেশন হয়, ইটার ইটিং ইজ ইটেন, অর্থাৎ সময় কাল সব কিছু ফাইনালি গ্রাস করে নেয়। লাইফ ইটসেলফ কনজিউমস লাইফ। এবং এই এসেজ অন দ্য গীতাতে শ্রী অরবিন্দ এই যে থিওরিটা, অরবরাস, যে একটা দেখবেন একটা সিম্বল হয়, সাপ তার ল্যাজটাকে ঘুরিয়ে নিজের মুখে নিয়েছে, অরবরাস, ইটার ইটিং ইজ ইটেন। এটা নিয়েই কিন্তু কুরুক্ষেত্রকে শ্রী অরবিন্দ ফিল্ড অফ ডেথ বলে বিশেষ অনবদ্য নিগুড় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন ওনার এসেজ অন দ্য গীতাতে। সেটা আরও অনেক ডেপথের আলোচনা, কিন্তু আমরা যে আজকে আলোচনা করছি তাতে জীবো জীবস্য জীবনম, যে প্রত্যেকটা জীবের সঙ্গে অন্যান্য সমস্ত জীব প্রাণী, লাইফ ক্যারিং অর্গানিজমস আমাদের অস্তিত্বের জন্য ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে যে মন্ত্র সাধনাটা করা, যেটার উপর এত গুরুত্ব দিই, এবং নানান রকম আপনাদের কেন দিচ্ছি, যাতে যার যেটা সুবিধে, এবং দেখুন নিজেদের একটু বুদ্ধি করতে হবে, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইয়োর ওন জাজমেন্ট। এবার যখন আপনি আমার কাছে পার্সোনাল কনসালটেশনে আসছেন, আমি আপনাকে কাস্টমাইজ করে দেবো, আপনার হরোস্কোপ দেখে, আপনার গ্রহগত অবস্থান দেখে, আপনার দশা অন্তর্দশা দেখে, রাহুকেতু রিটার্ন চলছে কিনা, স্যাটার্ন রিটার্ন চলছে কিনা, জুপিটার রিটার্ন চলছে কিনা, সাড়ে সাথী চলছে কিনা, ঢাইয়া চলছে কিনা, কীরকম দশা চলছে, ডিপেন্ডিং অন দ্যাট আই উইল কাস্টমাইজ। কিন্তু আদারওয়াইজ আপনাকে নিজের বিদ্যা বুদ্ধি বিচক্ষণতা প্রয়োগ করতে হবে, এবং ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট, যে হোয়াট সুটস ইউ বেটার, কোন ওষুধটা খেলে আপনি একটু বেটার বোধ করছেন, রেজাল্ট পাচ্ছেন। সেই জন্য আপনাকে আই এম গিভিং ইউ আ বুফে স্প্রেড। বুফে স্প্রেড মানে এই নয় যে প্রত্যেকটা আইটেম খাবেন, তাহলে তো খেয়ে মরবেন, হজম করা সম্ভব নয়। হজম তো পরের কথা, পুরো প্রত্যেকটা আইটেম গ্রহণ করাই ডিফিকাল্ট। তো যারা এরকম বক্তব্য রাখেন যে আপনি এত মন্ত্র দিচ্ছেন, সারাদিনই কি আমরা মন্ত্র পাঠ করব, তাদের এটা বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যেটা এই যে ওয়াইড ভ্যারাইটি, আমার তো 12টা রাশি নক্ষত্র, 12টা রাশি লগ্ন, 27টা নক্ষত্র, নানান রকম পারমিউটেশন কম্বিনেশন বেরোবে। সেই জন্য একাধিক, এবং এই 2024-এর যে বেস মন্ত্র যেটা দিয়েছি, যে প্রতিদিন আমি আমার যা কিছু জঞ্জাল, গার্বেজ, যেরকম প্রতিদিন আমরা গার্বেজ জমিয়ে রাখি একটা ডাস্টবিনে, সকালবেলা আমরা গিয়ে ভ্যাট কাউন্টারে দিয়ে আসি, বা যেখানে যেখানে পৌরসভার গাড়ি আসে, আমরা সেই গাড়ির আওয়াজ পেলে সেখানে আমাদের জঞ্জালটা দিয়ে দিই। সেই রকম ডেলি বেসিসে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আমাদের এই ষট চক্রে যা কিছু উৎপন্ন হচ্ছে, সঞ্চিত হচ্ছে, সেটাকে ডেলি বেসিসে ক্লিয়ার করো, নাহলে বাড়িতে দুর্গন্ধ হবে, জীবনে দুর্গন্ধ হবে। কোর একটা ক্লিনজিং কোর
মেনটেনেন্স একটা সাধনা দিয়েছি, তারপর একটা শর্ট মডিউলও দিয়েছি। এবার আমরা আরও একটু স্পেসিফিক, আরও স্পেশালাইজড দেবাদিদেব মহাদেবের শিব ষড়াক্ষর স্তোত্রম, বিশেষ বিশেষ পাওয়ারফুল শিব ষড়াক্ষর স্তোত্রম, যে ওং নমঃ শিবায়, এই যে 6টা অক্ষর, এই প্রতিটা অক্ষরকে ভেঙে প্রণব মন্ত্র, তারপর পঞ্চভূত নমঃ শিবায়, পৃথ্বী জল অগ্নি বায়ু আকাশ তত্ত্ব, নমঃ শিবায়। তো প্রত্যেকটা তত্ত্বের আলাদা এক একটা অক্ষর, এক একটা বীজ অক্ষরকে, তত্ত্বের বীজ অক্ষরকে এক্সপ্যান্ড করে এক একটা শ্লোক। ফর এক্সাম্পল মকার, ওং নমঃ শিবায়, মকার, ম হচ্ছে কি তত্ত্ব না জল তত্ত্ব, অর্থাৎ আমাদের স্বাধিষ্ঠান চক্র, নাভি থেকে 3 ইঞ্চি নিচে। মকারের যে এক্সপ্যান্ডেড মন্ত্র, মহাদেবম মহাত্মানম মহাধ্যানম পরায়ণম, মহাদেবম মহাত্মনম মহাধ্যানম পরায়ণম মহাপাপহরম, মহাপাপহরম দেবম মকারায় নমো নমঃ। এই মন্ত্রটা কর্কট, বৃশ্চিক আর মীন, অর্থাৎ ঢাইয়া আর 7.5 যাদের চলছে, তার সঙ্গে মীন রাশি, মীন লগ্নের এখন রাহুকেতুর নোডাল অ্যাক্সিসটাও রান করছে। তো আপনাদের জন্য এই মন্ত্রটা একটা অমোঘ ফলদায়ী, বিশেষ, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্ট। সঙ্গে আগে যে মডিউলটা দিয়েছি সেটা পারলে করবেন, কম কম করে করবেন। এক একজন এক একটা মন্ত্র নিয়েই 108 বার করে বসে আছেন, তো ন্যাচারালি পুরোটা করা সম্ভব হচ্ছে না। 3 বার করে করুন না। সবসময় স্পুন ফিডিং এক্সপেক্ট করলে তো হবে না, আর সবসময় একটা রেজিস্ট্যান্স কী করে করব এরকম ভাবলে তো হবে না। ইউ হ্যাভ টু বি ওপেন, আপনাকে কৃপাটা পেতে হবে। পাত্র হিসেবে আপনাকে সেই গঙ্গোত্রীতে গিয়ে পাত্রটা নিয়ে দাঁড়াতে হবে, গঙ্গায় পাত্রটা ডোবালে তবেই আপনার পাত্রে জল আসবে। এবার প্রণব মন্ত্র যেটা, তার যে এক্সপ্যান্ডেড মন্ত্র, ওঙ্কারং বিন্দু সংযুক্তং নিত্যং ধ্যানন্তি যোগিনঃ, ওমকারং বিন্দু সংযুক্তং নিত্যম ধ্যানন্তি যোগিনঃ, এটা দিয়ে শুরু করবেন। করে এবার আপনার যে তত্ত্ব আছে, বিশেষ করে জল তত্ত্ব, যেহেতু 7.5 and ঢাইয়া ভেরি ক্রিটিক্যাল, সেটা মেনশন করলাম। এবার যাদের পৃথ্বীতত্ত্ব, বৃষ, কন্যা, মকর, তার মধ্যে কন্যা রাশির নোডাল অ্যাক্সিস রান করছে, মকরের 7.5 লাস্ট ফেজ। নমন্তি ঋষ্য দেবান নমন্ত্য অপ্সরা সমগণ নরা নমন্তি দেবেশাম নকরায় নমো নমঃ। নমন্তি ঋষ্য দেবা নমন্ত্য অপ্সরা সমগণ নর নমন্তি দেবেশাম নকরায় নমো নমঃ। তো এইটা আপনাদের পার্টিকুলারলি ফর আর্থ এলিমেন্ট, বৃষ, কন্যা, মকর। তো এইভাবে আপনাদের এই যে আলাদা আলাদা এইগুলো যে দেওয়া, এগুলো দেওয়ার উদ্দেশ্য কি, যাতে আপনারা স্পেসিফিক একটা মেনটেনেন্স রইল, যে প্রতিদিনকার সুস্থ থাকা, ফিটনেস থাকা, এনার্জি থাকা। এবার কোনো দিন মাথা ধরছে, কোনো দিন কোমরে ব্যথা, কোনো দিন গ্যাস অম্বল হলো, কোনো দিন লুজ মোশন হলো, কোনো দিন খাওয়ার হজম হলো না, কোনো দিন জ্বর এলো, কোনো দিন গলায় ব্যথা, কোনো দিন কাশি, কোনো দিন দাঁতে ব্যথা।
তো তখন এই বিভিন্ন যে ড্রাগস মেডিকেল কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ তৈরি করে, সেরকম বিভিন্ন মন্ত্র শ্লোক আছে, স্পেসিফিক আপনি ইউজ করুন। রোজ আপনার মলিনতা, আপনার যে গার্বেজ আমরা তৈরি করছি সেটাকে ক্লিয়ার করুন, তার সঙ্গে আপনার যে তত্ত্ব সেটাকে আপনি তত্ত্বশুদ্ধি করুন। এবার ধরুন নেক্সট হচ্ছে আমাদের শিকার, নম শিবায়। শিকার মানে ফায়ার এলিমেন্ট, অর্থাৎ মেষ, সিংহ আর ধনু। তো শিকার ফায়ার এলিমেন্টের কি এক্সপ্যান্ডেড মন্ত্র? শিবম শান্তম জগন্নাথম, শিবম শান্তম জগন্নাথম লোকানুগ্রহ কারকম, লোকানুগ্রহ কারকম शिवमेक पदम नित्यम, शिवमेक पदम नित्यम शिकाराय नमो नमः। शिवम शांतम जगन्नाथम लोकानुग्रह कारकम शिवमेकम पदम नित्यम शिकाराय नमो नमः। এটা আপনাদের ফায়ার এলিমেন্টসদের জন্য। অবশ্যই আগে ওঙ্কারং বিন্দু সংযুক্তং নিত্যম ধ্যায়ন্তি যোগিনা এটা করে নেবেন। এই ওঙ্কারের যে এক্সপ্যান্ডেড মন্ত্রটা, এটা আপনারা সহস্রারে এইখানে ব্রহ্মতালুকে কল্পনা করে চান্টিংটা করবেন। তাহলে শিকার এই ফায়ার এলিমেন্টটার পর আমরা শিবায় অর্থাৎ এর, বায়ুতত্ত্ব অর্থাৎ মিথুন, তুলা আর কুম্ভ। তো মিথুন, তুলা আর কুম্ভ রাশি লগ্নের মানুষরা কী করবেন, কি বলবেন? वाहनम वृषभो यस्य वासुकिः, वाहनम वृषभो यस्य वासुकिः कंठभूषणम भूषणम कंठभूषणम वामे शक्तिघरं देवं वकाराय नमो नमः। वाहनम वृषभो यस्य वासुकिः कंठभूषणम वामे शक्तिधरं देवं वकाराय नमो नमः। এটা হচ্ছে বায়ুতত্ত্বের জন্য। এবং ফাইনালি যে শিবায় আকাশ তত্ত্ব, যে তত্ত্ব অন্য সমস্ত তত্ত্বকে কন্ট্রোল করে, আপনার ইন্ডিভিজুয়াল তত্ত্বকে তো আপনি অ্যাড্রেস করলেন, তারপরে মাদার প্রিন্সিপাল যে তত্ত্ব আকাশ তত্ত্ব, সেটাকে আপনি বিশুদ্ধি চক্রে করে নেবেন। আপনার যাই এ হোক, রাশিলগ্ন হোক, এটা এক্সট্রা। ওং প্রণব মন্ত্রটা যেরকম সহস্রারে করবেন, এই আকাশ তত্ত্বটা বিশুদ্ধিতে করবেন। यत्र यत्र स्थितो देवः सर्वव्यापी महेश्वर, यत्र यत्र स्थितो देवः सर्वव्यापी महेश्वर यो गुरुः सर्वदेवानां यकाराय नमो नमः। यत्र यत्र स्थितो देवः सर्वव्यापी महेश्वर यो गुरुः सर्वदेवानां यकाराय नमो नमः। तो এই যে ওং নমঃ শিবায় মন্ত্র, তার যে এক্সপ্যানশনটা, এবার আপনি যেদিন সময় পাচ্ছেন না সেদিন আপনি শুধু ওং নমঃ শিবায় বলে এনার্জি ড্র করবেন আর শিবায় নম ওং বলে এনার্জি রিলিজ করবেন। যেদিন আপনি সময় পাবেন সেদিন আপনি এই তত্ত্বশুদ্ধিটা আরও স্পেশালাইজড, আরও এক্সপ্যান্ডেড করবেন। তো এগুলো আমাদের একটু নিজেদের বুঝে করতে হবে। আমি বিশেষ করে 2024-এর একেবারে প্রথম থেকেই আপনাদের এই এক্সট্রা ইনপুটসগুলো দিচ্ছি, যাতে এই 5 ফেব্রুয়ারি অবধি বৃহস্পতি মঙ্গলের যে কানেকশনটা থাকছে, ক্ষেত্র বিনিময়টা থাকছে, সেটাকে যাতে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি।
11th জানুয়ারি শুক্লপক্ষ শুরু হচ্ছে বলে আমি 11 জানুয়ারি ডেটটা স্থির করেছি, সেদিন থেকে আপনারা সাধনা শুরু করুন। এবং এখন কি হবে, 2024-এর 22শে জানুয়ারি যেই অযোধ্যা ইনগরেশন হয়ে যাবে, তখন আমাদের এই পুরো ভূমি, এই যে ক্ষেত্র যেখানে আমরা অবস্থান করে আছি, তার যে কোয়ালিটি মানমাত্রা সেটাই পরিবর্তন হয়ে যাবে। আমরা প্রতিদিন গণপতি এনার্জিকে আগে ইনভোক করি, বন্দনা করি, ক্ষেত্রপালকে আমরা বন্দনা করি, আবাহন করি, গ্রাম দেবতাকে আবাহন করি, স্থান দেবতাকে আবাহন করি। তার মানে কি, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ভূমি, ক্ষেত্রের সঙ্গে এক একটা দেবতা কানেক্টেড আছে, এবং সেই দেবতার সঙ্গে আমরা যুক্ত হয়ে যাই। সেই দেবতার যে স্পেশাল হায়ার প্রোটেক্টিভ পাওয়ার, সেটাকে আমরা আবাহন করে আমাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত করে জাগ্রত করি ফর সেফটি, সিকিউরিটি অ্যান্ড প্রসপ্যারিটি। এবার চিন্তা করুন যে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, পুরো ভারতবর্ষ, প্রতিটা ক্ষেত্র, প্রতিটা বিন্দু, মাটির প্রতিটা কণা জাগ্রত হবে, 51টা শক্তিপীঠ জাগ্রত হয়ে যাবে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ জাগ্রত হয়ে যাবে, ব্লেজিং ফায়ারবল অফ ডিভিনিটি হবে, সূর্যকোটি সমপ্রভা হয়ে যাবে ভারতবর্ষ। তো সেখানে এই থিঙ্কিংটাই, অ্যালাইনমেন্টটা আমরা মেডিটেশন করার সময় কি করছি, কি ভাবছি, যে আমরা কানেক্ট করছি উইথ একটা ইমাজিনারি ভিজুয়াল, যে দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় রূপ, বা তার দক্ষিণামূর্তি রূপ, দেবী ভগবতীর আদ্যাশক্তির ভদ্রকালী রূপ, বা তার ষোড়শী রূপ, যাই হোক একটা রূপকে কল্পনা করে তার আশীর্বাদ, তার কৃপা, তার শক্তিকে আমরা আবাহন করছি। এখন আমরা ফিজিক্যাল লেভেলে, ভৌতিক স্তরে, এক একটা প্রত্যেকটা জায়গায়, এই পুরো ভারতবর্ষের মধ্যে সমস্ত each and every sacred space is going to be awakened. এবং এইরকম সেক্রেট স্পেস, এতগুলো সেক্রেট স্পেস যখন জাগ্রত হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে, তখন পুরো ভূমিটার মধ্যে একটা অন্যরকম পাওয়ার, শক্তি, ক্ষমতা আসবে, যেটাকে শ্রী অরবিন্দ বলেছেন যে ফাউন্টেন হেড অফ ডিভিনিটি করে রেখেছেন ঈশ্বর। এবং সেই ফাউন্টেন হেড অফ ডিভিনিটিকে ঈশ্বর কোনোদিন এটার্নাল ফাউন্টেন হেড অফ হোলি স্পিরিচুয়ালিটি, এবং সেটাকে ঈশ্বর কোনোদিন শুষ্ক হতে, ড্রাই হতে দেবেন না। তিনি নিজে সেটাকে রক্ষা করবেন। এবং সেটা যে এতদিন একটা টেম্পোরারি, অস্থায়ীভাবে কিছুটা পিছিয়ে ছিল, শুষ্ক ছিল আপাত দৃষ্টিতে, সেই জায়গায় কিন্তু আবার ভারতবর্ষের একটা জাগরণ হচ্ছে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার, পুরাতন এ পুরবে। তো নবদিনমণি, এই নতুন বছর, নিউ ইয়ার মাস্ট ব্রিং ইন নিউ লাইফ, নিউ থিঙ্কিং, রেনেসন্স। নবজীবন যদি নির্মাণ করতে না পারলাম, এবং 2024-এর এই যে ইউনিক সিচুয়েশন, যেটা আপনাদের আলোচনা করেছি, যে বিশেষ মঠ পীঠকে শক্তিপীঠ থেকে আদেশ দেওয়া হয়েছে যে এই পুণ্যভূমিকে জাগ্রত করো, এবং তাদের সেই যাত্রা জানুয়ারি মাস থেকে শুরু হবে, যে ভারতবর্ষের যে কুণ্ডলিনী সেটা জাগ্রত করা হবে, মূলাধার থেকে সহস্রার, এবং তার মধ্যে ব্রহ্মগ্রন্থি, রুদ্রগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি সব জাগ্রত করা হবে। তো
এতদিন আমরা যে সাধনা করেছি 2020, 21, 22, 23, 4 বছর, সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, প্রয়োজনীয় ছিল, কিন্তু সেটা এখন আমাদের পুঁজি হবে, আমাদের বেস হবে, আমাদের আধার হবে, যার কারণে আমরা 2024-এ বিশেষ ফসল, মনে করুন যে গত 4 বছর আমরা চাষ করলাম, জমি তৈরি করলাম, ফার্মিং, যে ফার্মিংয়ে জমির মন্থন হয়, আগাছাগুলোকে দমন করা হয়, সেই ফার্মিংটা হলো, হাল চালানো হলো, লাঙল চালানো হলো গত 4 বছর, বীজ বপন হয়েছিল, এবার আমরা ফসল তুলতে পারবো। কারণ পুরো যে ক্ষেত্রতে আমরা অবস্থান করে আছি সেখানে একটা বিশেষ জাগরণ হচ্ছে, একটা বিশেষ অ্যাওয়েকেনিং হচ্ছে, এবং তাতেই আমাদের এই 2024-এ বিশেষ রেজাল্ট পাওয়ার 100% গ্যারান্টি। হ্যাঁ, এবার আমার কি প্রারব্ধ আছে, কীরকম কার্মিক টাইমলাইনে আমি চলছি, তার তো একটা ইম্প্যাক্ট থাকবেই অবশ্যই। কিন্তু বারবার যেটা বলি যে 360 ডিগ্রি কালপুরুষের রাশিচক্রের মধ্যে আবদ্ধ হয়ে থাকলে আপনার জীবনে আপনি সেই কারাবাসেই জীবন কাটাবেন। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার ওই রাশিফল আসতে থাকবে, বারবার ওই পীড়া, ওই শোক, তাপ, ভয়, দুঃখ, কষ্ট আপনাকে অনুভব করতে হবে। কোনো পরিবর্তন, ওই কারাবাস থেকে মুক্তি আর আপনার হবে না। এবং এই যে ভেরি সিম্পল একটা বিষয়, এই যে আমরা পঞ্চতত্ত্ব নিয়ে, পঞ্চভূত নিয়ে আলোচনা করলাম, এবার আপনার যে রাশি লগ্ন সেটাই তো পঞ্চভূতের সঙ্গে কানেক্টেড। তাহলে জ্যোতিষ শাস্ত্রের কোনো গ্রন্থে, কোনো বইয়ে, অ্যাস্ট্রোলজিক্যাল কোনো টেক্সটে কি এই শিবতত্ত্ব এবং যে শিব ষড়াক্ষর স্তোত্রম তার উল্লেখ আছে? নেই। আপনাকে বাইরে রেফারেন্স স্টাডি করতেই হবে। ভূর্ভুবস্ব, এই যে গায়ত্রী মন্ত্র, পৃথিবী, প্ল্যানেটারি রেলম, গ্রহদের ক্ষেত্র এবং নক্ষত্রদের যে রেলম, তো বাইরে আপনাকে বেরোতেই হবে, এক্সপ্যানশন করতে। জুপিটার, নলেজ, উইজডম কিসের? এক্সপ্যানশনটা কিসের? ওই কুপমণ্ডুকের মতো 360 ডিগ্রির মধ্যে থাকলে জীবন উদ্ধার হবে না, কোনোভাবেই কোনো রিয়েলাইজেশন হবে না, কোনো মোক্ষ যে পরম পুরুষার্থ সেটা তো কোনোভাবেই অ্যাচিভ হবে না। কেন হবে না? কারণ আমাদের যেটা ধর্ম, ধার্মিক প্রিন্সিপাল মানে কি? মানে ডুইং হোয়াট ইউ আর সাপোজ টু ডু, ডুইং দ্য রাইট থিং, দ্য কারেক্ট থিং, দ্য রেজাল্ট ওরিয়েন্টেড থিং। সেই কারেক্ট, রাইট, রেজাল্ট ওরিয়েন্টেড যে অ্যাকশনটা, যে কর্মটা, যে এক্সপ্যানশন, 360 ডিগ্রিজ যে ভিউ, প্যানোরামিক ভিউ, সেটা ঈশ্বর মানবজনীকে দিয়েছে, ইরেক্ট স্পাইনাল কর্ড, সেই এক্সপ্যান্ডেড ভিশনের জন্য। এই জন্য ঋষিরা দ্রষ্টা, এই জন্য ঋষিরা যা অনুভব করেছেন, যা উপলব্ধি করেছেন, যে হেরিটেজ, যে পরম্পরা, যে ট্র্যাডিশন, যে ঐশ্বর্য আমাদের জন্য রেখে গেছেন, যা সনাতন, যা শাশ্বত, যা চিরস্থায়ী, তার নাম হচ্ছে দর্শন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।